নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরে নবদম্পতি। কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। মঙ্গলের সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার ঘরণী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন। প্রথমেই মায়ের পুজো সারেন তারা। এরপর মন্দিরের ভেতরে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর ঘুরে দেখেন তারা। এরপরে সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে। সেখানে তারা গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছান। সেখানেও প্রার্থনা সেরে মন্দিরে ছেড়ে চলে যান তারা। তবে যাওয়ার আগে তারা জানান, পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন। চাকরিহারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা সেরেছেন। পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা সেরেছেন তারা। সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে, এবং আমরা বিজেপিকে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি। ব্যাস, পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক, পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, জনকল্যাণের স্বার্থে। অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ, মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে। ঠিক আছে, না বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষ্ফলা হবে, কারণ ওইখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোক